ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো প্রচুর গরম থেকে একটু মুক্তি পেতে ফাইনালি বেরিয়েছি। একদম গরম, এমনি অফিসের চাপ, বেরোতেই পারছিলাম না, মানে একদম ব্রেকলেস বলে না, তো সেরকম ব্যাপার আর কি। ফাইনালি বেরোতে পেরেছি। তো অন্য ট্রেনে তো টিকিট পাইনি, তো এই সকালে শতাব্দীতেই পেয়েছি। তো এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, আর শতাব্দীতে উঠেও পড়েছি। স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, 1 ঘন্টা আগেই দিয়ে দিয়েছে। তো ওরা উঠেও পড়েছে। চলো এবার ট্রেনে উঠে পড়ি। কোনো টাইম আছে যদিও। ট্রেন ছেড়ে দিয়েছে। আর তুই ফোন দেখেই যাচ্ছিস, তাই তো? আমরা যাচ্ছি ঘুরতে। আমি ঘুমানোর চেষ্টা করছি। ফলস ঘাপটি মেরে শুয়েছি, একটুও ঘুম হয়নি, তাই তো? ওটা মায়ের কাছে চলে গেছে। খানিকক্ষণ নিয়েছে, খানিকক্ষণ ঘুমিয়েছে, চালটা কিন্তু ভালো খাওয়াছিল। তো আমরা এখন নেমে পড়েছি এনজেপি স্টেশনে। তো 4 নম্বরের রিটায়ারিং রুমটা, তো আমরা একটুখানি এগিয়ে দেখি। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মেই আমরা নেমেছি, দাঁড়িয়ে দিয়েছে। নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে ক্লোক রুমও আছে, ওয়ে টু রিটায়ারিং অ্যান্ড ডরমেটরি। এটা অফিস। আমরা যদিও আগে থেকেই বুকিং করেছিলাম। এখানে জল কিনে খাওয়ার ব্যবস্থা আছে। এটাই আমাদের রুম নাম্বার 105। এসি চলছে? না, যে এখানে একটা বেড আছে, একটা কম্বল, একটা আলমারি, এসি আছে, আছে একটা টিভি, আছে সুজল ভর। না, সুজল ভরটা ফ্রি নয়, একটা জলের বোতল কমপ্লিমেন্টারি ফ্রি দিয়েছে। আর টিকিট আছে এখানে, আর কি বলে কেটল আছে, 2টো চেয়ার। ঠিকঠাক, মানে একটা রাত্রে বাইরে না বেরিয়ে এখানে কাটাবার জন্য ওয়াশরুমটাও ঠিকঠাক ওকেটাই। গিজারও আছে, আর এখানে মিরর আছে। এইটা একটা ওয়াশ বেসিন বাইরে, আর এই যে আমি এখানে হ্যান্ড ওয়াশও আছে। কি বলবো, ট্রেনের আওয়াজ শুনতে শুনতে না, এক্ষুনি পড়বো আর ঘুমিয়ে পড়বো, কিচ্ছু আওয়াজ পাবি না। এটা আমরা যখন টিকিট কেটেছিলাম তখনই বুক, মানে 2 মাস আগেই বুক করে নিয়েছিলাম, না হলে হয়তো মানে ইজিলি পাওয়া যাবে না, কারণ সবাই এসে। হ্যাঁ, আলমারিটা দেখালাম, ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না বলো?
হ্যাঁ আগে থেকে বুক করে নেওয়াই ভালো যে হ্যাঁ প্ল্যান থাকলে বেরিয়ে রাত্রিবেলা মানে রাত্রিবেলা 11টা-12টার সময় ফ্যামিলি নিয়ে এসে বাইরে খোঁজার থেকে এখানে ঠিকঠাক কেটে কেটে একটা রুম। আর 4 নম্বর প্ল্যাটফর্মে ক্লক রুমটার পরেই এটা আছে। 4 নম্বর প্ল্যাটফর্মেই যেটা ট্রেনটা ঢুকলো আমাদের, আর 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এখানে কিন্তু লেখা ছিল যে 1 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা 1 নম্বরে গিয়ে আবার ফিরে এলাম। হ্যাঁ যে 1 নম্বরে কিছু নেই, 4 আবার নম্বরেই এনকোয়ারিতে আছে। জিজ্ঞাসা করে আমরা এটা ইনফরমেশন লঞ্চটা আছে, তারপর পাশেই একদম উপরে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে একতলায়। নিচেই এখানে ওয়েটিং রুম আছে। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি সিটিং? আছে এখানে, ওটা কি সিটিং ওয়েটিং রুম? ওয়েটিং রুম। আচ্ছা, আর এটা হচ্ছে থাকার জায়গা। আর এখানে সিঙ্গেল মানে বেডগুলোও আছে, ওটা বোধহয় ডরমিটরিও আছে, ডরমিটরি। হ্যাঁ বেড আছে, এটা আমরা ডবল বেড এসি রুম। এটা ফ্যামিলি রুম, আমরা সেইরকম ভাবেই নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনার স্টোরি। তো আজকে আমাদের এনজেপি থেকে আমরা এখন যাব দার্জিলিং। এই আমাদের 105 নম্বর রুম ছিল, তো আমাদের রুম ছেড়ে দিলাম। এই যে সুজন চাবি দিয়ে চলে এলো। গুড মর্নিং, চলো এবার আমরা এখান থেকে গাড়ি ধরবো, ধরে সোজা দার্জিলিং। আর যাওয়ার পথে মোমো খাবো, মোমো। চলো ফাইনালি গাড়ি পেয়ে গেছি, এবার যাবো হচ্ছে দার্জিলিং। আর এ পুরো মেঘ করে রয়েছে এখানে। ও টাকাটা নাও। যেতে যেতে বিকালবেলা আরে রাত্রিবেলা আসছি, আমি 2টার সময় আসছি। না না তোমার 10টার তাহলে সময় আসছি। চলো এবার পড়েছি ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে আর গিয়ে মোমো খাবো। মোমো খাবে? শুধু জীবনে একটাই লক্ষ্য, ও দার্জিলিং যাচ্ছি মোমো খেতে। আর কি করতে যাচ্ছি? থাক। তাই আর ঘুরবো, মেলাতে চা খাবো। ও যেহেতু চা খায় না, কোনো ইন্টারেস্ট নেই চা। আমার মোমো। ঠিক আছে চলো। দেখি রাস্তায় তো বলছে প্রচুর জ্যাম ট্যাম হচ্ছে। আর প্রচুর জ্যাম হচ্ছে? প্রচুর জ্যাম 5 ঘন্টা ধরে রাখো নর্মাল। বাবা, হ্যাঁ তোমরাও যদি দার্জিলিং আসার প্ল্যান করো তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে ফোন করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ও খুব সস্তায়, খুব রিজনেবল প্রাইসে দার্জিলিং পিক আপ ড্রপ করে, তো তোমরা চাইলে এই নাম্বারটা সেভ করে রাখতে পারো আর ওকে আসার সময় কন্ট্যাক্ট করে নিতে পারো। সামনে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ভিউ শুরু। আর এখন পাশে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ চা বাগান, অসাধারণ এই ভিউ। দেখ মিটাই পাহাড়ে এটা শুরু হয়ে গেল। পাহাড়ে এলে পাহাড়ের এই অদ্ভুত আঁকাবাঁকা রাস্তাগুলো সবসময় সুন্দর লাগে। কত সুন্দর, একদিকে সুন্দর চা বাগান আর একদিকে পাহাড় দেখা যায়। অসাধারণ অসাধারণ। দার্জিলিং শুধু পৌঁছানো নয়, পৌঁছানোর রাস্তাটাও পুরোপুরি উপভোগ করি আমরা প্রত্যেকবার। কেমন হচ্ছে? এসি চলছে? ঠান্ডা সবে এসে করে দেখে দিচ্ছি। আর মিঠাই? মিঠাই ফোন দেখতে ব্যস্ত। আর এই আমরা এখন কার্শিয়াং ঢুকছি। এই দেখো বাদিকে লেখা রয়েছে কার্শিয়াং। রাস্তায় একটু খেতে দাঁড়িয়েছি, একটু মোমো টোমো খাবো সকালবেলা। ব্রেকফাস্ট থেকেই মিঠাই বলেছে মোমো খাবে, তো এইখানে আপাতত দাঁড়িয়েছি। পেছনের ভিউটা দেখো দারুণ, তোমাদের একটু দেখাই। মোমোর অপেক্ষায় আমি আর
আসছে মোমো আসছে, বলা হয়েছে মোমো। মোমো কি হাঁটছে? মোমো হেঁটে হেঁটে আসছে। দেখো বাইরেটা দেখো। ऑमलेट और 2 चाय। দেখো মোমো এসে গেছে, বড়টা মোমো, তাই তো? কেমন মিঠাই জানুন? দেখো শুধু জায়গাটা, এখানে খাওয়ার পরে বারান্দাটা এসছি, অসাধারণ। মোমোগুলো দারুণ ছিল। তারপর এখন হচ্ছে দার্জিলিং টি। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমরা আবার চলেছি দার্জিলিংয়ের পথে। আজকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তেমনি জ্যাম। দেখি কখন পৌঁছোই, অনেকক্ষণ টাইম লাগবে। তবে বৃষ্টিতেও পাহাড়ের রূপ আরও সুন্দর, এক অন্যরকম ভিউ, পুরো মেঘে ঢাকা, পুরো মনে হচ্ছে মেঘের ভেতর দিয়েই যাচ্ছি। এত সুন্দর ওয়েদারটা, মানে বৃষ্টি পড়ছে, যদিও গাড়িতে আছি বলে অসুবিধা হচ্ছে না, ঘোরার সময় বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বাট এখন তো খুবই ভালো লাগছে। তো চলো দেখি কখন পৌঁছোই। এই দেখো রেলওয়ে স্টেশন। আর দেখো এখানে লাইন পড়েছে নাকি টিকিটের। এখানে এখন হোম স্টেশনে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে ফেরার জন্য, আর সামনে দেখো বিশাল জ্যাম। ঘুম স্টেশন ছাড়ার পর দার্জিলিং ঢোকার মুখে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো, এত জ্যাম। ফাইনালি আবার গাড়ি ছেড়েছে, দেখি আরও সামনে কত জ্যাম আছে না কি আছে। ফাইনালি মোটামুটি প্রায় 6 ঘন্টা বাদে আমরা হোটেলে এসে পৌঁছেছি। এই সামনে হচ্ছে আমাদের হোটেল 717, এখান দিয়ে এন্ট্রি। এই হচ্ছে হোটেল 717। এটা ম্যালের জাস্ট নিচের রাস্তাটা, মানে কেভেন্টার্স থেকে বাঁদিকে যে রাস্তাটা নিচে নেমে গেছে, ওখান দিয়ে এসে ইউটার্ন নিয়ে এই হোটেলটা এমনি ভালো। তো চলো তোমাদের একবার দেখাই ভেতরটা। এই ঢুকেই সামনে হচ্ছে রিসেপশন, আর এখানে বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। দেখো এখানটা কি সুন্দর সাজানো। দেখো গোল্ড ফিশের সাইজ দেখো। এখানে দেখো সব সেলিব্রিটিরা এসেছিল, শাহরুখ খান, এখানে আছে সাইফ আলী খান, করিনা কাপুর, প্রসেনজিৎ,
চলো এবার আমরা উপরে চলে যাই রুমে। খুব সুন্দর সাজানো জায়গাটা। এই আমাদের রুম 201 ডবল রুম। এটা এইরকম সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টেই আছে এখানে কভার হলো নাকি? আচ্ছা, ওটা হ্যাঙ্গারও দিয়েছে। এই হচ্ছে রুম। এখানে একটা ছোট টিভি, খুবই ছোট। ওইখানে আছে টেবিল চেয়ার, টিকিট সব দিয়ে গেছে, তাই তো? টিকিট দিয়েছে ওখানে? কফি নেই, আসাম টি শুধু। আচ্ছা, দার্জিলিং এসে আসাম টি। এখানে একটা মিরর আছে, এখানে দুটো চেয়ার, এই হচ্ছে আমাদের বেড। মেনু আছে মেনু কার্ডটাও আছে, টেলিকম আছে। টেলিকম আছে, ওয়াইফাই আছে। ভিউ খুব একটা ভালো নয় আশা করছি। হ্যাঁ, আমরা তো নন ভিউই নন ভিউ রুমই নিয়েছিলাম আমরা, তো এই আর কি। এই হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, হ্যাঁ, এখানে গিজারও আছে। এক্সট্রা বালিশও আছে, মানে আমরা চেয়ে নিয়েছি আর একটা কম্বলও চেয়ে নিয়েছি। কম্বল চেয়েছি। চলো তো এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, হয়ে নিয়ে বাইরে খেতে যাবো। বাইরে দেখে এসেছি প্রচুর স্ট্রিট ফুড বসে আছে অলরেডি। মিঠাই তাড়াতাড়ি রেডি? হ্যাঁ ঠিক আছে, চলো। চলো চলো চলো।